ফার্মা ওয়ারের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করবো WBHRB ফার্মাসিস্ট পোস্টে যারা অ্যাপ্লাই করেছিল তাদের যে ক্যান্ডিডেট রিজেকশন যে এসছে সেটাকে তোমরা কীভাবে সরাবে, কীভাবে কনভার্সন মার্কশিট তৈরি করবে, কীভাবে এইচএসএ মার্কসটাকে ক্যালকুলেশন করবে এবং প্রত্যেকটা রিজেকশন সরিয়ে কীভাবে নতুন করে আবার সব কিছু রিসাবমিট করবে, সমস্ত কিছুর ব্যাপারে কথা হলো আজকের ভিডিওটার মাধ্যমে। তাহলে অবশ্যই ভিডিওটা এন্ড অবধি কন্টিনিউ করো, তাহলে তোমাদের সমস্ত প্রবলেমের সলভ কিন্তু এই ভিডিওটার মাধ্যমেই হয়ে যাবে। তো আমি সব প্রবলেম সলভ করার জন্য চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে, যার জন্য আমাকে সার্চ করে নিতে হয়েছে www.hrb.wb.government.in। তারপরেই সোজা চলে যাব ক্যান্ডিডেট লগইনের পোর্শনটাতে এবং এখান থেকে ফার্মাসিস্টের যে পোস্টটা বেরিয়েছে 2023-এর সেটাকে সিলেক্ট করে নিয়ে আমার যে ফোন নাম্বার দিয়ে আমি রেজিস্টার করেছিলাম সেই ফোন নাম্বারটা আমরা দিয়ে দেবো এবং সেখান থেকে ওটিপিটাকে বসিয়ে দিয়ে কিন্তু আমরা সেখানে ডাইরেক্ট এন্ট্রি করে নেব। এন্ট্রি করলেই আমরা ফার্স্টেই যে আমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা ওপেন হয়ে আসবে এবং এখান থেকে যদি একটু উপরের দিকে তাকাও তাহলে তোমরা দেখতে পাবে বিভিন্ন রকম সেকশন রয়েছে যেখানে আমাদের স্ট্যাটাস রিপোর্ট বলে অপশন রয়েছে। সেই স্ট্যাটাস রিপোর্টে আমরা ক্লিক করে নেব। সেই স্ট্যাটাস রিপোর্টে ক্লিক করলেই তোমাদের সামনে সকলেরই সামনে প্রায় রিজেকশন লেটারটা দেখতে পেয়ে যাবে। যদি কারো রিজেকশন লেটার না আসে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করো, কারণ আমার জানা সকলেরই প্রায় কিন্তু রিজেকশন লেটারটা এসছে। এবার মেন পর্যায়ে চলে যায় এবং এখান থেকে প্রত্যেকটা জিনিস পড়ে তোমাদের প্রত্যেকটা রিজেকশনকে কীভাবে সরাবে সেগুলো নিয়ে কথা বলি। তো এখানে ফার্স্টই আমার যেটা রিজেকশন এসে দেখতে পাচ্ছ, তোমার ডেট অফ বার্থে একটা রিজেকশন এসছে, আমার এসেন্সিয়াল কোয়ালিফিকেশন রিজেকশন এসছে এবং সবারই যেটা রিজেকশন এসছে প্রত্যেকেরই 90%-এর যেটা রিজেকশন এসছে সেটা কনভার্সন সিটের জন্য রিজেকশন এসছে। সঙ্গে এখানে দেখতে পাচ্ছ যে আমাকে বলেছে ডিগ্রি সার্টিফিকেটটাকে আপলোড করতে, যেটা আমার আপলোড করা হয়েছিল না সেটাকে আপলোড করতে বলা হয়েছে। সঙ্গে আমার যে এক্সপেন্স সার্টিফিকেট সেই এক্সপেন্স সার্টিফিকেটটাকেও কিন্তু সেখানে প্রপারলি কত তারিখে জয়েন করেছি, কত তারিখে বেরিয়েছি সেটা কিন্তু মেনশন ছিল না, তাই জন্য সেখানে আমার এক্সপেন্স সার্টিফিকেটটা কিন্তু এখানে আপলোড করতে বলেছে। তো ঠিক কী করতে বলেছে একটু ভালো করে আগে বুঝে নেব এবং স্টেপ বাই স্টেপ তোমাদেরকে এগুলো সম্পূর্ণটাই করে দেখাবো যে ঠিক কী করে এগুলো সলভ করা যায়। তো ফার্স্টে তুমি এখানে দেখতে পাচ্ছ যেহেতু আমার এখানে আধার কার্ড আমি দিয়েছি, সেই আধার কার্ডে আমার বাবার নাম না থাকার জন্য আমার যে ডেট অফ বার্থ সেটাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। আমি জানি না এখানে ডেট অফ বার্থের সঙ্গে বাবার নামের কী সম্পর্ক, কিন্তু তোমাকে এমন কিছু এখানে আপলোড করতে হবে, তাদের বুদ্ধির সঙ্গে তোমাদের চলতে হবে এবং সেখানেই তোমাকে বুদ্ধি খাটিয়ে তোমাকে সেই বিকল্প কিছু ভাবতে হবে। তো তার জন্য আমি কিন্তু চলে যাবো 2023 সালের যে নোটিফিকেশন ছিল সেটার দিকে এবং সেখানেই কী মেনশন ছিল এজ প্রুফ হিসেবে কী মেনশন করা যেতে পারে সেটা আমি দেখিয়ে দেবো তোমাকে। তো এখানে সেই 2023 সালের নোটিফিকেশন যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই নোটিফিকেশন দেখেই আমরা সকলেই অ্যাপ্লাই করেছিলাম। সো সেই নোটিফিকেশনে কী ডকুমেন্টস আমাদের আপলোড করতে বলা যায় সবই আমরা জানি, কিন্তু এখানে এজের যেহেতু আমাকে রিজেকশন দেওয়া হয়েছে তো এজে এখানে আমি কী ধরনের সার্টিফিকেট এখানে আপলোড করতে পারি সেটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি এবং তোমাদেরও হয়তো অনেকেরই এজে এসেছে হয়তো রিজেকশন। তো সেখানে তুমি সেকেন্ডারির যে অ্যাডমিট কার্ড হোক, সার্টিফিকেট হোক বা রেজাল্ট হোক, যেখানে তোমার ডেট অফ বার্থটা মেনশন থাকবে, বেসিক্যালি অ্যাডমিট কার্ডই সকলে এখানে আপলোড করে, সেটাই এখানে আপলোড করা বেটার হবে। অথবা তুমি যে সার্টিফিকেটটা রয়েছে যে ক্লাস 10-এর সার্টিফিকেট সেটাও তুমি আপলোড করতে পারো, যার ফলে তোমার বাবার নামের সঙ্গে সঙ্গে তোমার ডেট অফ বার্থটাও চলে আসবে। তো নেক্সটে আসছি এইচএসের মার্কশিটের দিকে, যেখানে বলা হয়েছে আমাকে 600 মার্কস। তো এখানে অনেকেরই প্রবলেম যে কারো 600, কারো 700, কারো 500। তো এখানে এই 600, 500, 700 এত ডিফারেন্স কেন? তো সেটার জন্য তোমার এইচএসের যে মার্কশিটটা রয়েছে, এইচএসের মার্কশিটে ঠিক টোটাল কতগুলো সাবজেক্ট রয়েছে সেটা তোমাকে দেখতে হবে। যেমন এখানে আমাদের 6টা সাবজেক্ট রয়েছে তাই জন্য আমাকে 600, কারোর কম্পালসারি হিসাবে এখানে একটা সাবজেক্ট থেকে যায় তাই জন্য 700। তো যতগুলো এখানে সাবজেক্ট থাকবে ততগুলো তোমাকে এখানে কাউন্ট করতে হবে। এখানে যেটা বেসিক্যালি এইচএসের মার্কশিটে হয়ে থাকে যে 500 মার্কসের কাউন্ট করা হয়, বাকিগুলোকে মিনস বেস্ট অফ 5টাকে কাউন্ট করা, বাট এখানে তোমার বেস্ট অফ 5 কাউন্ট করলে হবে না। তো যতগুলো মার্কস রয়েছে এখানে সবকটা মার্কসই তোমাকে কাউন্ট করতে হবে এবং প্রত্যেকটা যোগ করে তাকে টোটাল মার্কসের সঙ্গে ডিভাইড করে তোমাকে এখানে কিন্তু পার্সেন্টেজটা করতে হবে। তাহলে আশা করি এইচএসের মার্কশিট নিয়ে যাদের যা কিছু সমস্যা ছিল সেটা মিটে গেছে। যদি তারপরেও সমস্যা থেকে যায় অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো। এবার চলে যাচ্ছি সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং সবথেকে বেশি যেটা সকলের কমেন্ট আসছে যে মার্ক কনভার্সন সিটটা কী বা কীভাবে সেটা ক্যালকুলেশন হবে। তো সেটার জন্য আমি তোমাকে দেখাতে চাইবো যে কীভাবে এই ক্যালকুলেশনটা আমরা করব। তো সেটার জন্য আমি ডাইরেক্ট চলে আসছি গুগলে গিয়ে লিখে দিয়েছি DGPA টু পার্সেন্টেজ এবং এখানেই যেটা ফার্স্ট দেখাবে তোমাকে এইরকমের কিছু একটা দেখাবে, সেটাকে আমি স্ক্রিনশট নিয়ে নেবো। ঠিক মানে ক্যালকুলেশনটাকে আমাকে বুঝতে হবে ফার্স্টে যে ঠিক কীভাবে ক্যালকুলেশন হচ্ছে। তো আমি এখানে এটাকে প্রথমে স্ক্রিনশট নিয়ে নেবো এবং এইরকমই ক্যালকুলেশন একাডেমি বা কিছু একটা তুমি পেয়ে যাবে যেখান থেকে তুমি ক্যালকুলেশন করে তাদেরকে দেখাতে পারবে যে কীভাবে ক্যালকুলেশনটা হচ্ছে। তো আমি এখানে একটা ক্যালকুলেটর নামিয়ে নিয়েছি
গুগল থেকে, যেখানে আমাকে ডিজিপিএ থেকে, আমার যেহেতু ডিজিপিএতে মার্কস, তাই ডিজিপিএ থেকে পার্সেন্টেজে কীভাবে কনভার্ট করা যায় সেটা আমাকে দেখিয়ে দেবে। তো তোমাদের যদি সিজিপিএ হয়ে থাকে তাহলে তোমরা সিজিপিএ টু পার্সেন্টেজ লিখতে পারো। আর তোমরা যদি আরও ডিটেলসে জানতে চাও কীভাবে সিজিপিএ থেকে পার্সেন্টেজ, ডিজিপিএ থেকে পার্সেন্টেজ, তার জন্য কিন্তু আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওটা কিন্তু তুমি চেক আউট করে নিতে পারো। তো এই রকমের তোমার কাছে একটা পেজ ওপেন হয়ে আসবে, যেখানে তোমার যে ডিজিপিএ তুমি যত মার্কস পেয়েছো সেই পয়েন্টটা তুমি এখানে দিয়ে দেবে, এবং এখানে ক্যালকুলেট বলে যে অপশনটা দেখতে পাচ্ছ, সেই ক্যালকুলেট অপশনে যেই ক্লিক করবে তোমাকে কিন্তু এখানে পার্সেন্টেজটা তারা দেখিয়ে দেবে। তো ঠিক এই পেজটাকে তোমাদের স্ক্রিনশট নিতে হবে, এবং স্ক্রিনশট নিয়ে সোজা আমি চলে গেছি ওয়ার্ডে, সেখানে লিখেছি মার্কস কনভার্সেশন একটা সিট বানিয়েছি, এবং এখানে গিয়ে আমি ডাইরেক্টলি সেই ছবিটাকে পেস্ট করে দেবো, এবং এখানে আমার যেটা মার্কস রয়েছে আবার আমি একটা লিখে দিয়ে দেবো যে আমার ডিজিপিএ এত এবং পার্সেন্টেজ হয়েছে এত। তো আমি তোমাকে করে দেখিয়ে দিই। স্ক্রিনে যেমন তোমরা দেখতে পাচ্ছ ঠিক এইভাবেই তোমাদের কনভার্সন মার্কশিটটাকে তৈরি করতে পারো, যেটা তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে তোমার রেজাল্টের সঙ্গে। তো এবার অনেকগুলো পিডিএফকে কীভাবে তোমরা অ্যাটাচ করবে, তোমাদের মার্কশিট রয়েছে, তোমাদের সার্টিফিকেট রয়েছে, তারপর তোমাদের আবার কনভার্সন সিট, তো এগুলোকে কীভাবে একসঙ্গে মার্চ করবে তার জন্য কিন্তু সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের কোনোভাবেই অসুবিধা পড়তে না হয়। যেমন করে আমি এখানে নিয়ে নিয়েছি মার্চ পিডিএফ, যেখানে গুগলে গিয়ে লিখেছি জাস্ট মার্চ পিডিএফ বা মিনি পিডিএফ মার্চ করে তুমি লিখতে পারো। দেন এরকম একটা মার্চ পিডিএফ বলে অপশন আসবে, যেখানে আমি বিভিন্ন জায়গা থেকে মার্কশিটটাকে নিয়েছি, আমার সার্টিফিকেট নিয়েছি, এবং এখান থেকে যে আমি কনভার্সন সিটটা, যে মার্কস কনভার্সন সিট তৈরি করলাম সেই মার্ক কনভার্সন সিটটাকে নিয়েছি, সব কিছু নিয়ে কিন্তু এখানে ফিনিশ বাটনে জাস্ট ক্লিক করেছি, আর সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে সমস্ত পিডিএফ করে দিয়ে দিয়েছে একটা সিঙ্গেল পিডিএফের মধ্যে। তোমাদেরকেও কিন্তু এইভাবেই একটা সিঙ্গেল পিডিএফের মধ্যেই কিন্তু করে তোমাকে আপলোড করতে হবে। তো আমি এইভাবে প্রত্যেকটা জিনিস আগে তৈরি করে নিয়েছি, আমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটাকে রেডি করে নিয়েছি, আমার ডেট অফ বার্থটাকে রেডি করে রেখেছি, এবং আমার যেটা প্রবলেম, যেটা সকলেরই প্রবলেম, এইচএসএস সার্টিফিকেট, এইচএসএস মার্কশিট এবং এই যে বি ফার্মের সার্টিফিকেট এবং মার্কশিট নিয়ে যে প্রবলেম, সেটা সমস্তটাই রেডি করে রেখে দিয়েছি। এবার আমি এক একটা করে প্রত্যেকটা প্রবলেম সলভ করব। তার জন্য আমি চলে যাব রিসাবমিট বাটনে, এবং এখানে গিয়ে তোমাদের দেখতে পাবে 3টা অপশন আমাকে দেওয়া হয়েছে, যেখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনটাকে আমাকে ঠিক করতে বলা হয়েছে, এবং ডিজায়ারেবল সার্ভিসের জায়গাটাকে ঠিক করতে বলা হয়েছে, এবং ডেট অফ বার্থটাকে ঠিক করতে বলা হয়েছে। যেমন ওখানে বলা হয়েছিল ঠিক সেই রকমভাবে এখানে কিন্তু আমার স্ক্রিনেরও কিন্তু এইভাবেই ওপেন করে দিয়ে দিয়েছে। তো এবারে আমি আস্তে আস্তে এই জিনিসগুলোকে ঠিক করবো। যেমন এখানে 500 মার্কস থেকে আমি 600 মার্কস করলাম, সেমভাবে তোমাদের যদি 700 হয়ে থাকে 700, 600 থাকলে 600, এভাবে তোমাদের ঠিক করতে হবে, এবং আস্তে আস্তে সব কিছু ডিটেলস এগুলো ঠিক করে তোমাদের কিন্তু আবার নতুন করে এখানে চুজ ফাইল করে তোমার কিন্তু প্রত্যেকটার এগেনস্টে তোমার ফাইল কিন্তু আপলোড করতে হবে। আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পর তোমাদের হয়তো অনেকেই মনে হবে যে সাবমিট হলো কি হলো না, ঠিক বুঝতে পারছি না। তার জন্য কিন্তু নিচে অ্যাটাচ মার্কশিট বা অ্যাটাচ সার্টিফিকেট বলে অপশন থাকবে, সেটাকে ক্লিক করে একবার দেখে নেবে তোমাদের যে নতুন যে সার্টিফিকেটটা আপলোড করলে সেই নতুন সার্টিফিকেটটা আপলোড হয়েছে কিনা। সব কিছু হয়ে গেলে এখানে তুমি স্ট্যাটাস রিপোর্টে আরেকবার যাবে, আরেকবার চেক করে নেবে যে তোমার সমস্ত স্ট্যাটাসটা যেটা রিজেকশন দেখিয়েছিল সেগুলো সব কিছু ঠিকঠাকভাবে এসছে কিনা। তারপরে ডাইরেক্ট চলে যাবে হোম বাটনে, এবং হোম বাটনে গেলে তোমাদের দেখবে যে যেগুলো তুমি আপডেট করেছো সেগুলো তোমাকে এখানে আপডেট হয়ে গেছে। দেন তুমি এখানে জাস্ট তোমার স্ক্রিন থেকে Ctrl+P ক্লিক করে তোমার পুরোটার কিন্তু একটা প্রিন্ট নিয়ে নেবে, যেটা অ্যাপ্লিকেশন ফর্মে প্রিন্ট হিসেবে থাকবে। এটাই কিন্তু পরবর্তীকালে তোমার কিন্তু যখন ইন্টারভিউতে যাবে তখন কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটাই লাগবে। আর যদি এটা না করো তাহলে কিন্তু পরবর্তীকালে এই অ্যাপ্লিকেশন ফর্মটা তুমি পাবে না, কিন্তু তখন কিন্তু ইন্টারভিউ টাইমে তোমাকে কিন্তু আটকিয়ে দেবে বা ইস্যু হতে পারে তোমার। তাহলে আশা করি আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সমস্তগুলো প্রসেসগুলো সুন্দরভাবে ধরে বোঝাতে পেরেছি, এবং এইভাবেই তোমাদের প্রবলেমগুলোকে সলভ করতে পেরেছি। তো তোমাদের যদি প্রবলেমগুলো সলভ হয়ে থাকে, তোমাদের যদি ফার্মার্সের মাধ্যমে কোনোভাবে যদি তুমি বেনিফিট পেয়ে থাকো, তাহলে অবশ্যই কিন্তু ফার্মার্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কারণ তোমাদের সাপোর্টই হচ্ছে আমাদের ফার্মাসিস্টদের পাশে দাঁড়ানোর একটা সুযোগ। তো তোমাদের সাপোর্টটাই আমাদের কাছে সব কিছু। তো তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের সাপোর্টটা বজায় রেখো। আর কোনো রকম প্রবলেমে পড়লে কিন্তু অবশ্যই কমেন্ট করো, তোমাদের কমেন্টের কিন্তু রিপ্লাই দেওয়া হবে, এবং সেই বুঝে তোমাদের প্রবলেমগুলোকেও সলভ করা হবে। তো তোমরা হয়তো সকলেই জানো ফার্মার্স এখন থেকে সমস্ত রকম জবের জন্য প্রিপারেশনও করিয়ে থাকে, যেমন ডিএসএসবি, আরআরবি এবং এসএসসির জন্য বর্তমানে যে ক্র্যাশ কোর্স চালু করা হয়েছে, এবং সেখানে এক্সপার্টাইজ ফ্যাকাল্টির মাধ্যমে সাবজেক্ট ওয়াইজ সমস্ত কিছু কিন্তু পড়ানো হচ্ছে। তোমরা যদি এত ভালো একটা কোর্সের সঙ্গে যুক্ত হতে চাও, তোমাদের যদি প্রিপারেশনটাকে মজবুত করতে চাও এবং ভালো পারফরমেন্স করতে চাও, তাহলে অবশ্যই কিন্তু ফার্মা অনার্সের এই ক্র্যাশ কোর্সটার সঙ্গে যুক্ত হতে ভুলে যেও না। যেখানে যুক্ত হতে গেলে তোমাকে হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে জয়েন করে নিতে পারো। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ আপডেটস অলওয়েজ অল টাইম উইথ ফার্মা অনার্স।